প্রিয় ভাই, আল্লাহ তাআলা কি আমাদের উপর বেইনসাফি করেছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে না, কখনোই করে নাই। একজন মানুষ সারা দিন খাটাখাটি করার পর ক্লান্ত যখন হয়ে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন রাতে। আল্লাহ তাআলা চাইলে কিন্তু রাতে কোনো 1 ওয়াক্ত নামাজকে ফরজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেন নাই, কারণ বান্দার অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা এই রাতকে তার জন্য বানিয়েছেন বিশ্রাম ও আরাম করার জন্য। এরপর যখন ফজর হয়, আল্লাহ তাআলা ওই সময় চাইলে জোহরের যে 12 রাকাত নামাজ আছে, ওই জোহরের নামাজকে ফজরের সময় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা দেন নাই। কারণ একজন মানুষ সারা রাত ঘুমানোর পর তার শরীরটা কিছুটা হলে ক্লান্ত থাকে, তখন আল্লাহ তাআলা ওই জোহরের নামাজকে ফজরের সময় দিয়ে দেননি। তখন আল্লাহ তাআলা দিয়েছেন মাত্র 4 রাকাত নামাজ। এরপর যখন দিন গড়তে থাকে, তখন মানুষের শরীরে শক্তি অর্জিত হয়, তখন আল্লাহ তাআলা ওই জোহরে 12 রাকাত নামাজ দিয়েছেন। এরপর মানুষ সারাদিন খাটাখাটি করার পর বিকেল বেলা সাধারণত মানুষ কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকে, তখন আল্লাহ তাআলা ওই এশার নামাজ আসরের সময় দেননি, তখন আল্লাহ তাআলা আসরের সময় মাত্র 4 রাকাত নামাজ দিয়েছেন। এরপর আসর যাওয়ার পর সারাদিন একজন মানুষ খাটাখাটি করার পর সাধারণত মানুষটা একটু ক্লান্ত থাকে, ওই সময় আল্লাহ তাআলা মাগরিবের নামাজ দিয়েছেন মাত্র 7 রাকাত। বিশ্রাম করার পর খানা দানা সেরে মানুষের শরীরে একটু শক্তি অর্জিত হয়, তখন আল্লাহ তাআলা এশার নামাজ দিয়েছেন 13 রাকাত। প্রিয় ভাই, একবার চিন্তা করলে বোঝা যায় আল্লাহ তাআলা কি আমাদের উপর বেইনসাফি করেছেন? না, কখনো বেইনসাফি করেন নাই। আল্লাহ তাআলা এভাবে যদি আমাকে হোক আপনাকে প্রশ্ন করে, পয়েন্টে পয়েন্টে ধরে যে তোমাকে ফজরের সময় এতটুক নামাজ দিলাম, জোহরের সময় এতটুক দিলাম, আসরের সময় এত দিলাম, মাগরিবের সময় এতটুক নামাজ দিলাম, এশার সময় এতটুক দিলাম, তোমার যেন কষ্ট না হয় এই জন্য আমি কোনো নামাজকে রাতে ফরজ করি নাই, এরপরও কেন তুমি নামাজ পড়ো নাই? ভাই, আমার আপনার আল্লাহ তাআলার কাছে জবাব কি আছে? কি জবাব দিব আমি? তাই আসুন প্রিয় ভাই, অলসতা না করে নামাজ আদায় করি।